ইরানকে আলোচনায় রাজি করাতে ব্যর্থ হয়ে এককভাবে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। বললেন, হরমুজ প্রণালী অবরুদ্ধ, ইরানের পুরো নৌবাহিনী সমুদ্রের তলদেশে। হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত, ইরানি মুখপাত্রের হুঁশিয়ারি। বল এখন ইরানের কোর্টে, মন্তব্য পাকিস্তানি মন্ত্রীর। যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান ম্যাকোর। ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর। হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে। ইরানে হামলায় ক্ষতিগ্রস্ত ১৩০০ স্কুলের অধিকাংশের মেরামত সম্পন্ন। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তেহরানে যুদ্ধ শেষ করার প্রস্তাব পর্যালোচনা করার জন্য আরও সময় দিতে মার্কিন সামরিক বাহিনী তাদের পরিকল্পিত হামলা স্থগিত রাখবে। তবে ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ চলবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। মূলত যুক্তরাষ্ট্র নানাভাবে ইরানকে আলোচনায় বসানোর চেষ্টা করে, তবে ইরান তাতে পাত্তা না দেয়ায় অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ভাষ্যমতে, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে স্থানীয় সময় মঙ্গলবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই যুদ্ধবিরতির মেয়াদ আজ বুধবার শেষ হওয়ার কথা ছিল। মার্কিন প্রেসিডেন্ট এক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি এবং অন্য সব ক্ষেত্র প্রস্তুত ও সক্ষম থাকতে বলেছি। তাদের প্রস্তাব জমা না দেয়া পর্যন্ত এবং আলোচনা কোনো একটি যৌক্তিক পরিণতির দিকে না যাওয়া পর্যন্ত আমি এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করছি। তবে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে ইরান তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে ট্রাম্প আরো দাবি করেছেন, ইরানের নৌবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে এবং পুরো নৌবাহিনী সমুদ্রের তলদেশে চলে গেছে। এছাড়া হরমুজ প্রণালীও পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে, যদিও বাস্তবে সংঘাত ও উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। এদিকে তেহরানের হাতেই ট্রিগার আছে এবং প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইরান সরকারের একজন মুখপাত্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA কে এসব কথা বলেছেন ফাতেমা মোহাজেরিনি নামের ওই মুখপাত্র। তিনি বলেন, আমাদের সামনে দুটি কৌশল রয়েছে। প্রথমটি হলো যুদ্ধের কৌশল এবং দ্বিতীয়টি হলো কূটনৈতিক কৌশল। আমরা আর আক্রান্ত হতে চাই না, তবে আবার যদি হামলা হয় আমরা অবশ্যই আগের চেয়ে আরো কঠোর জবাব দেব। ইরানের আলোচক দল জাতীয় স্বার্থের ব্যাপারে সামান্যতম আপোষও করবে না। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান অনেকটা স্পষ্ট করে বলেছে, বল এখন ইরানের কোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার কথা বলেছেন। পাকিস্তান দ্বিতীয় দফা আলোচনায় অংশগ্রহণের জন্য ইরানকে রাজি করাতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে এবং সেই প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে বলে জানা গেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, 10 দিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা জবাব হিসেবে তারা উত্তর ইসরায়েলে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, উত্তর ইসরায়েলের একটি অবস্থানকে লক্ষ্য করে যোদ্ধারা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, ওই অবস্থান থেকেই দক্ষিণ লেবাননের একটি শহরে কামানের গোলা ছোড়া হয়েছিল। বিবৃতিতে আরো বলা হয়, লেবানন ও তাদের জনগণকে রক্ষা এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা ও ঘরবাড়ি ধ্বংস সহ ইসরায়েলের পক্ষ থেকে নির্লজ্জ যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো লেবানন ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনা প্রশমনে নতুন করে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। তিনি লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের উপরও জোর দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় ম্যাক্রো লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ও দেশটির জনগণের প্রতি ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, মানবিক সংকট মোকাবেলা এবং বাস্তুচ্যুত মানুষের সহায়তায় ফ্রান্স লেবাননের পাশে থাকবে। ম্যাক্রো বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা কেবল রাজনৈতিক সমঝোতার মধ্যেই সম্ভব। তার মতে এই ধরনের সমঝোতা উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করবে এবং একই সঙ্গে লেবাননের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করবে। তিনি আরো উল্লেখ করেন, এই লক্ষ্য অর্জনে হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করতে হবে এবং রাষ্ট্রের বিকল্প সামরিক শক্তি হিসেবে নিজেদের ভূমিকা থেকে সরে আসতে হবে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় লেবাননের পুনর্গঠন ও
ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। ফরাসি প্রেসিডেন্ট ইসরায়েলের প্রতিও স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের দ্রুত প্রত্যাহার করতে হবে, যা উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি অব্যাহত রাখতে দেশটির তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা পোস্টে বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে বলেছেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধ অব্যাহত থাকবে। আর মাত্র কিছুদিনের মধ্যেই ইরানের খার্ক দ্বীপের ডিপোগুলোর ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যাবে এবং তেলের সরবরাহ বাইরে পাঠাতে না পারায় দেশটির তেল কূপগুলো বন্ধ করতে বাধ্য হবে তেহরান। ইরানের তেল বাণিজ্য সীমিত করার অর্থ হলো সরাসরি শাসক গোষ্ঠীর রাজস্ব আদায়ের প্রধান উৎসগুলোকে লক্ষ্যবস্তু করা। ইরানের আর্থিক সহায়তা হ্রাসের জন্য ইচ্ছাকৃতভাবেই যুক্তরাষ্ট্র দেশটির অর্থনীতির ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে এক্স বার্তায় বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় তেহরানের তহবিল সংগ্রহ, স্থানান্তর এবং আটকে থাকা তহবিল মুক্ত করার যাবতীয় প্রচেষ্টাকে পদ্ধতিগতভাবে হ্রাস করবে। কোন দেশ বা পক্ষ যদি এক্ষেত্রে ইরানকে সহযোগিতা করে, তাহলে সেই দেশ বা পক্ষে মার্কিন নিষেধাজ্ঞার গুরুতর ঝুঁকি থাকবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন বেসেন্ট। এদিকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালীকে মুক্ত করা এবং সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় বের করতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসছে প্রায় 30টিরও অধিক সংখ্যক দেশ। ফ্রান্স ও যুক্তরাজ্যের উদ্যোগে আজ থেকেই শুরু হচ্ছে 2 দিনের এই বৈঠক। উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক পরিকল্পনাবিদ, প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনা কর্মকর্তাদের। গত সপ্তাহে 1 ডজনেরও বেশি দেশ জানিয়েছে পরিস্থিতি অনুকূলে থাকলে তারা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ ও সুরক্ষিত রাখতে ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক মিশনে যোগ দিতে ইচ্ছুক। ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের প্রায় 50টি দেশ হরমুজ ইস্যুতে যুক্তরাজ্য, ফ্রান্স নেতৃত্বাধীন প্রস্তাবিত আন্তর্জাতিক মিশনের সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। ইরানের শিক্ষামন্ত্রী আলী রেজা খাজেমি জানিয়েছেন, মার্কিন ইসরায়েলি হামলার ফলে দেশে প্রায় 1300টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 775টির মেরামত কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এ তথ্য প্রকাশ করেছে। মন্ত্রী আরও জানান, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত 20টি বিদ্যালয় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরান, কেরমানশাহ, ইস্পাহান এবং হারমোজগান অঞ্চলে। ক্ষতিগ্রস্ত বাকি বিদ্যালয়গুলোর সংস্কার কাজ আগামী অক্টোবরের মধ্যে সম্পন্ন করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি কথা জানান। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানান, গুতেরেস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন এটি উত্তেজনা প্রশমন এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক ও আস্থা তৈরির পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে। আমরা সব পক্ষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানাই। এছাড়াও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।